আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি লাইফ অ্যান্ড কিচেন ব্লগে সবাইকে আরেকবার স্বাগতম। চলে আসলাম নতুন একটি রেসিপি আপনাদের মাঝে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের মন ছুঁয়ে যাবে। আজকে আমি করে দেখাবো আলু বেগুন দিয়ে কারি। আসলে এটা খুবই একটা মানে লোভনীয় একটা রেসিপি। তো আমি যেহেতু খেয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি গোল বেগুনটা নিয়েছি। তো এখানে হাফ কেজি গোল বেগুন নিয়েছি। এখানে আমার 3টা বেগুন উঠেছিল। তো যাই হোক, এখানে আমরা তো সবাই কাটাকুটি করতে পারি। তো আলু বেগুনের যে কারিটা করব সেটা কিভাবে কাটিং করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করছি। যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। তো এখানে আমি সবগুলো বেগুন দেখেন আমি কিন্তু খুব সুন্দর মতো কাটিং করে নিয়েছি। আর এই আলু বেগুনের কারিটা সত্যি খেতে অসাধারণ লাগে, খুবই লোভনীয়। ঘরে অনেক সময় দেখা যায় অনেক মাছ মাংস বা সবজি থাকে না, এই ছোট্ট উপকরণ দিয়ে আপনারা কিন্তু এই রেসিপিটি করে নিতে পারেন। খুবই অল্প সময় আপনাদের ভালো লাগবে আশা করছি আজকের রেসিপিটা। তো এখানে আমি হাফ কেজি বেগুনের সাথে 3টা আলু নিয়েছি। তো আলুগুলো একইভাবে আমি কেটে নিব। তো এখানে একটা মাছি কিন্তু আমাকে খুব জ্বালাতন করছে। তো যাই হোক, এখানে আমি আলুগুলো কিন্তু খুব সুন্দর মতো আবার বেগুনের মতো কাটিং করে নিচ্ছি। যদি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো এখানে আমি আলুগুলো বেগুন এগুলো আমি খুব সুন্দর মতো কিছুক্ষণের জন্য পানিতে ভিজিয়ে রেখেছি। তো এবার সরাসরি চুলাতে চলে আসলাম। তো এখানে বেশ কিছু সয়াবিন তেল দিয়েছি। আর এই আলু বেগুনের কারিটা সত্যি খেতে সুস্বাদু। এখানে আমি গোটা জিরা দিয়েছি। একটু ভালো মতো ভেজে নিব। বাসায় আপনারা অবশ্যই একবার হলো এই বেগুনের কারিটা ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছেও এই বেগুন আলুর কারিটা অনেক বেশি ভালো লাগবে। এখানে আমি কিছু রসুন কুচি দিয়েছি আর খুব সুন্দর মতো 2-3টা পেঁয়াজ খুব সুন্দর মতো কুচি করে নিয়েছি। এগুলো একটু ভেজে নিব। তো এই রেসিপিটা আমি এক আপুর ভিডিওতে দেখেছি। উনি আমাদের বাংলাদেশি না, আবার বাঙালিও না, উনি হিন্দিতে কথা বলে, হয়তো মাদ্রাজ বা ইন্ডিয়ান কেউ হবে। তো যাই হোক, এখানে আমি আদা রসুন পেস্ট 2 টেবিল চামচ দিয়ে দিলাম। এটা একটু ভালো মতো ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা না আসে। তো রেসিপিটা দেখে সত্যি আমার কাছে খুবই ভালো লেগেছিল। আর আমার ঘরের সবাই কিন্তু একদম খুব মজা করে খেয়েছে। তো এখানে আমি লাল পাকা কাঁচা মরিচ কিছু দিয়ে দিলাম, একটু ভেজে নিব, দেখতে খুব সুন্দর লাগবে। আর অবশ্যই এখানে কিন্তু আপনাদের রসুন বা কাঁচা মরিচটা অবশ্যই অ্যাড করতে হবে। তো এখানে আমি দিয়ে দিব রেগুলার যে আমরা মশলা খাই সেটা। তো আপনারা অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করবেন। যদি ট্রাই না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না এই বেগুন আলুর কারিটা এতটা মজার হয়েছিল। এখানে আমি হলুদ মরিচ ধনিয়া ফাঁকি এগুলো দিয়ে দিয়েছি, জিরা ফাঁকি দিয়ে দিলাম। এটা আমার ঘরোয়া জিরা ফাঁকি ছিল, আপনারা চাইলে বাজারে যে জিরা ফাঁকিটা আছে ওটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এবার আমি মশলাটা খুব সুন্দর মতো একটু কষিয়ে নিব। এখানে আমি একটা টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচিটা অবশ্যই দিতে হবে, যেহেতু এখন টমেটো বেশ দাম, 200 টাকা কেজি। তো এখানে বেশি একটা টমেটো ব্যবহার করিনি, আমি শুধুমাত্র একটাই দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। চাইলে আমার রেসিপিটা আপনারা আপনার ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে পারেন। এখানে সামান্য একটু পানি দিয়ে আমি একটু ভালো মতো কষিয়ে নিব। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে চ্যানেলটি ফলো দিয়ে রাখতে পারেন। যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারেন। এখানে আমি আলুগুলো বেগুনগুলো একসাথে আমি দিয়ে দিব। আমি কষানোর সময় যে পানিটা দিয়েছিলাম, মশলা কষানোর সময় যে পানিটা দিয়েছিলাম, আমি এরপরে কিন্তু কোনো পানি ব্যবহার করব না। এবারে ভালো মতো আমি একটু বেগুন আলুটা কষিয়ে নিব।
তো এখানে একটা টিপস বলে দিচ্ছি, আপনাদের ঘরে যদি ডিম থেকে থাকে তাহলে একটা ডিম অ্যাড করে দিতে পারেন। যেহেতু আমি আগেই বলেছি ঘরে যদি কিছু না থাকে তাহলে আপনারা এই রেসিপিটা করে নিতে পারেন। যদি ডিমটা দেন তাহলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তো এখানে দেখেন আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি, বেগুন থেকে বেশ কিছু পানি বের হয়েছে। আর এরই মাঝে কিন্তু আমার এই পানিতেই বেগুন আলুটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। দেখেন খুব সুন্দর লাগছে তাই না? কালারটা এখনও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর আলুটা দেখেন খুব সুন্দর মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আপনাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওকে অনেক আপু আন্টি ভাইয়াদের কাছে কিন্তু পৌঁছে দিতে সাহায্য করবে। প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। তো আমি অবশিষ্ট কিছু কাঁচামরিচ রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এখানে ধনেপাতা দিয়ে দিলাম। অবশ্যই ধনেপাতাটা দিবেন, যেহেতু ধনেপাতাটা দিলে কিন্তু এটার টেস্টটা আরও বেশি বেড়ে যায়। তো আজকে বেগুন আলুর কারি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন। আপনাদের ভালো মন্দ মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, আমার কাছে অনেক বেশি ভালো লাগবে। দেখেন দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে। তো আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখেন মাশাআল্লাহ দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে আমি হাসিনা হাজির হব। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।